থাম্বনেল খুবই ছোট্ট একটি শব্দ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। নর্মালি কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু জানে যে থাম্বনেলের গুরুত্ব কতটা। কেননা থাম্বনেল ছাড়া কিন্তু ভিডিও র্যাঙ্ক করানো যায় না, ভিডিওর ভিউও পাওয়া যায় না। আপনার থাম্বনেল যতটা আকর্ষণীয় হবে, আপনার ভিডিওতে মানুষ তত বেশি ক্লিক করবে। আপনার কন্টেন্ট যেমন হোক, আপনার যদি থাম্বনেল ভালো হয় তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে। হয়তোবা সেই ভিউটা থাকবে অল্প কিছুক্ষণের জন্য। যেমন আপনার কন্টেন্ট যদি বাজে হয় তাহলে হয়তোবা ওপেন করার পর মানুষ 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 1 মিনিট দেখে চলে যাবে। আর যদি আপনার কন্টেন্ট ভালো হয় তাহলে তো দেখবে। কিন্তু আপনার যদি কন্টেন্ট ভালো হয় কিন্তু থাম্বনেলটা একেবারে বাজে হয়, তাহলে কিন্তু মানুষ ওই থাম্বনেল দেখে কিন্তু ভিডিওটা আর ওপেন করবে না। তো এই জন্য আপনাদের ভিডিওকে র্যাঙ্ক করার জন্য এবং ভিডিওতে ভিউ এর জন্য এবং ভিডিওকে আরো আকর্ষণীয় করার জন্য থাম্বনেলটা খুবই জরুরি একটি জিনিস। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে এই টাইপের একটি থাম্বনেল, মানে সিম্পল একটি থাম্বনেল কিভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা ফটোশপটা ওপেন করবেন। তো আমরা ফটোশপ এখানে CS6 ইউজ করতেছি। তো ফটোশপ আমাদের ওপেন হয়ে গেছে। দেন আপনারা একটি নতুন ফাইল ক্রিয়েট করবেন, যেটার হলো গিয়া উইডথ থাকবে 1280 পিক্সেল এবং হাইট থাকবে 720 পিক্সেল। ওকে। তো দেন আমাদের একটি এই টাইপের মানে সিম্পল যে থাম্বনেলগুলো আছে এগুলো ক্রিয়েট করার জন্য আমাদের অল্প কিছু জিনিস প্রয়োজন। যেমন হলো গিয়া একটি হলো গিয়া সাবজেক্ট, একটি হলো গিয়া টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমার এখানে একটি গ্রাফিক্স প্যাক রয়েছে, এই যে এটা আমি ইউজ করব। আপনাদেরকে আমি এই গ্রাফিক্স প্যাকের লিঙ্কটা দিয়ে দিব, 500 MB মতো। এটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা তো অনেক রিসোর্স পেয়ে যাবেন আপনারা। ব্যাকগ্রাউন্ড বলেন, লাইটনিং ইফেক্ট, মানে আপনারা যদি গেমিং এর জন্য থাম্বনেল বানাতে চান, এটাতে গেমিং এর থাম্বনেলের জন্য প্রচুর রিসোর্স রয়েছে। তো এখানে হলো গিয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, চারটা হলো গিয়া আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ড না নিয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে আপনারা জাস্ট গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ফর থাম্বনেল দিয়ে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। যেমন এই একটি ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু খুব ভালো একটি ব্যাকগ্রাউন্ড। এটার রেজলিউশন খারাপ, আপনারা দেখবেন হাই রেজলিউশনের নেবেন। এই একটি, এটারও খুব ভালো। এটাও কিন্তু আপনারা গেমিং থাম্বনেলের জন্য ইউজ করতে পারেন এই ব্যাকগ্রাউন্ডটি। তো এখান থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এখান থেকে রাইট ক্লিক করে জাস্ট সেভ ইমেজেস দিয়ে লোকেশনে সেভ করে নিলে আপনাদের হয়ে যাবে। তো দেন আপনারা ফটোশপ ইম্পোর্ট করে এডিট করতে পারবেন। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসছি, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলের চাইতে অনেক বড় ব্যাকগ্রাউন্ডটি দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমাদের ফাইলের সাইজে কিভাবে করব? আমাদের ফাইলের সাইজের জন্য করার জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম টুলে যেতে হবে। দেন আপনারা দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে কত বড়, এটাকে জাস্ট টেনে আপনারা এভাবে সাইজ করে দিবেন। হয়ে গেল। দেন আমাদের দরকার সাবজেক্ট অ্যান্ড টেক্সট। তো সাবজেক্টের জন্য আমার কাছে একটি ইমেজ অলরেডি আছে। এই যে এই ইমেজটা, তো আমি অলরেডি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটি সুন্দর একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে যেতে পারেন। আরে ওয়েবসাইটের নাম হলো গিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভে গেলে দেয়া গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন remove.bg নামে একটি ওয়েবসাইট আসবে। এখানে যাবেন, যাওয়ার পর জাস্ট আপলোড ইমেজ আপনারা আপলোড করবেন। ও দেখবেন 5 সেকেন্ডের ভিতর আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। যদি সিম্পল হয়, ক্রিটিক্যাল হলে কিন্তু হবে না, তখন আপনারা আবার ফটোশপ দিয়ে রিমুভ করতে হবে। দেখতে পাচ্ছেন রিমুভ করে দিয়েছে। তো রিমুভ হওয়ার পর আপনারা জাস্ট ডাউনলোড করবেন, করে আপনারা আপনাদের ফটোশপে নিয়ে আসতে পারবেন। তো আমরা আমাদের সাবজেক্টটাকে নিয়ে আসি। আনার পর এটাকে আমরা সেট করে নিব। আমরা এটাকে একটু ছোট করে দিয়ে এখানে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সাবজেক্ট এসে পড়েছে। অনেকের ভিডিওতে দেখেছেন হয়তোবা যে যে সাবজেক্ট থাকে বা নিজের ছবি থাকে, সেখানে হলো গিয়ে চারদিকে একটি বর্ডার থাকে। সেটা কিভাবে দেন? সেটা দেওয়ার জন্য আপনারা যে লেয়ার রয়েছে, এটা রাইট ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন। দেন এখান থেকে আপনারা জাস্ট একটি স্ট্রোক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক স্ট্রোক আসছে। ব্ল্যাকে কিন্তু বাজে দেখা যাচ্ছে, সবাই হোয়াইট স্ট্রোকটা ইউজ করে। তো হোয়াইট স্ট্রোক দিয়ে এখান থেকে আপনার সাইজটা ডিফাইন করে দিবেন কতটুক দিবেন। তো আমি নর্মালি হলো গিয়ে এখানে 8 দিচ্ছি।
তো এটা পারফেক্ট মনে হচ্ছে। এরপর হলো গিয়ে আমাদের দরকার টেক্সট। তো টেক্সট আমরা এখান থেকে টেক্সট টুল নিব, নেওয়ার পর এখান থেকে আমি শরীফ শিশির নামে একটি ফন্ট ইউজ করতেছি, বাংলা যেহেতু আমি লিখবো তো বাংলার জন্য, এবং বিজয় ইউজ করতেছি বাংলা টাইপিং এর জন্য। তো এখানে আমি লিখবো 5 মিনিটেই আকর্ষণীয়, এখানে থাক থাম্বনেইল। এখানে আমি কেন গ্যাপ রাখছি এটা এখনই দেখতে পারবেন। তো এখানে হলো গিয়ে আমি গ্যাপ রাখছি মূলত আরেকটা কাজ করার জন্য, সেটা হলো গিয়ে এখান থেকে আমি ক্যালিব্রি, এখানে আমি ইউটিউব লিখবো তাই আমি এখানে গ্যাপটা রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের হলো গিয়ে টেক্সট লেখা শেষ। এখন আমরা আমাদের টেক্সট দুটোকে ধরে আবার ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে আরেকটু বড় করে দিব। তো সবসময় আপনারা মনে রাখবেন যত বড় পসিবল আপনারা টেক্সট কিন্তু বড় রাখবেন, কখনোই কিন্তু টেক্সট ছোট রাখবেন না, কেননা আপনারা যদি ছোট রাখেন এটা কিন্তু চোখে পড়বে না, অ্যান্ড আপনার থাম্বনেল দিয়ে কি বুঝাচ্ছে এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। এই কারণে সবসময় আপনারা আপনাদের যে থাম্বনেল আছে থাম্বনেলের যে সাবজেক্ট এবং যে মেইন পোর্শন আর কি, সাবজেক্ট এবং টেক্সট এটাকে বড় রাখার চেষ্টা করবেন। তো হয়ে গেল। তো এরপরে আমরা এখানে হলো গিয়া একটি হলো গিয়া রেক্টেঙ্গল টুল নিব, দেন হলো গিয়া এটাকে এতটুক মার্ক করে দিব। এটা হলো গিয়া ফিল হোয়াইট এবং স্ট্রোক না। তো এটাকে আমরা ইউটিউবের পিছনে রাখবো। দেন হলো গিয়া আরো একটি আমরা এখান থেকে, এখানে একটি স্পেস দেওয়ার দরকার, আচ্ছা স্পেস দিয়ে দিলাম। দেন আরো একটি শেপ নিব, নিয়ে এখন এখানে হলো গিয়ে আমরা লাল কালারটি ইউজ করবো একেবারে ইউটিউবের মতোই। তো দেন আমরা এখান থেকে টিউবটাকেও কালার করে দিব। দেন আমরা এটাকেও ইউটিউবের নিচে নামিয়ে দিব যেন এটা পিছনে চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি খুবই সুন্দর সিম্পল একটি থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। নর্মালি হলো গিয়ে টেক্সটের যে কালার ব্ল্যাক, কখনোই সিম্পল বা সলিড একটি কালার রাখবেন না। আমরা এখান থেকে আমাদের যে লেখাটা আছে এটাতে রাইট ক্লিক করে এটার আমরা কালার চেঞ্জ করে দিব। আমরা ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট ওভারলে দিলে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট একটি ওভারলে চলে এসেছে। এটাকে কিন্তু আমি আলাদা রেখেছিলাম, এই কারণে এটাতে আসে নাই। এখান থেকে আপনারা গ্রেডিয়েন্টে গিয়ে এখান থেকে আপনাদের অনেকগুলো কালার রয়েছে, আমি এই কালারটা ইউজ করব। সবসময় মনে রাখবেন যে কালার যদি আপনাদের ইউজ করতে হয়, মানে থাম্বনেলে যে টেক্সট থাকবে টেক্সটের কালার অলওয়েজ আপনারা অরেঞ্জ বা গোল্ডেন টাইপের বা ইয়েলো টাইপের এরকম মানে ফুটিয়ে থাকে এরকম কোনো একটি কালার ইউজ করবেন। কারণ যত ফুটানো যায় আপনাদের থাম্বনেল, যত আকর্ষণ করতে পারবেন তত কিন্তু মানুষ আকর্ষিত হবে এবং আপনার ভিডিওটি ওপেন করবে। তো তারপরে এখানে আমাদের যে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিচ্ছে, আবার আমরা ব্লেন্ডিং অপশনে যাচ্ছি, এখানে আমরা আরো কিছু দিব, যেমন এখানে আমরা একটি স্ট্রোক দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন স্ট্রোকটা দিলে আরো কিন্তু সুন্দর লাগছে, তো আমরা দিয়ে দিব। এখানে স্ট্রোকের সাইজ তিনই থাকুক, আমি আর এটা করব না। এবং এটার পাশাপাশি আপনারা চাইলে শ্যাডো ইফেক্ট দিতে পারেন। ড্রপ শ্যাডোতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমি টগল যদি করি অন অফ, একটি শ্যাডো ইফেক্ট চলে এসেছে, আমার আগে থেকেই সেট করা ছিল। তো আপনারা চাইলেও এভাবে সেম ভাবে সেট করতে পারেন বা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সেট করে নিতে পারেন। দেন ওকে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। আমি আরো একটি জিনিস দিব, আমার এই যে যে গ্রাফিক্স প্যাক আছে এখান থেকে, সরি এখানে হলো গিয়ে আমার কাছে কিছু বর্ডার রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে গেমিং টাইপের অনেক বর্ডার রয়েছে। তো এই বর্ডারটা আমি নিব, এই বর্ডারটা আমি দিয়ে দিব। এই বর্ডারটা দিলেও আরো মেবি বেটার দেখা যাবে। তো এই বর্ডারটা নর্মালি সবকিছুতেই কিন্তু দেওয়া যায়। তো এটাও দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল থেকে অনেক বড়, এটাকেও সেম এডিটে গিয়ে আমাদের ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে আমাদের থাম্বনেলের সাইজ অনুযায়ী করতে হবে। তো ডান। এরপর আপনারা যদি চান এটাকে সেভ করে রাখতে, যে এটাকে সেভ করে রাখবেন, নেক্সটেও আপনি এই টাইপেরই হলো থাম্বনেল বানাবেন, জাস্ট আপনি টেক্সটগুলো চেঞ্জ করে দিবেন, সাবজেক্টটা সরিয়ে দিবেন বা অন্য কোনো একটা সাবজেক্ট দিবেন। তাহলে আপনারা এটাকে হলো গিয়া ফাইলে গিয়ে সেভে দিয়ে আপনারা যে কোনো একটি জায়গায়, যেমন আমি ডাউনলোডে করতেছি, থাম্বনেল দিয়ে আপনারা পিএসডি আকারে সেভ করতে পারেন, যেন আপনারা মানে প্রজেক্ট ফাইল হিসেবে সেভ করলেন, নেক্সটে আবার এডিট করতে পারবেন। তো আমি এখন আর এটাকে সেভ করতেছি না, আমি জাস্ট এটাকে সেভ এজ দিয়ে এটাকে আমি ইমেজ হিসাবে সেভ করতেছি, জাস্ট ফাইনাল ইমেজ। তো ডাউনলোডে গিয়ে জাস্ট থাম্বনেল দিয়ে আমি জেপিজি আকারে সেভ করতেছি। এখান থেকে আপনারা
এক্সটেনশন সিলেক্ট করে দিতে পারেন, জেপিজি অথবা পিএনজিতে সেভ করতে পারেন। আর যদি ফরম্যাট রাখতে চান তাহলে পিএসডি। তো এখানে হলো গিয়ে আমরা জেপিজি, দেন হলো গিয়া সেভ। তো এটাকে আমরা সেভ করে দিলাম। এখন গিয়ে আমরা দেখি, তো দেখতেই পাচ্ছেন আমাদের যে থাম্বনেল রয়েছে সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে খুব সহজে। 5 থেকে 7 মিনিটের ভিতর একটি কিন্তু আমরা প্রফেশনাল টাইপের সিম্পল একটি থাম্বনেল ক্রিয়েট করে ফেললাম। এই থাম্বনেলটি কিন্তু নর্মালি আপনারা ধরতে গেলে অনেক ভিডিওতে ইউজ করতে পারেন, যেমন যারা ব্লগিং ভিডিও বানান তারা এই টাইপের থাম্বনেল দিতে পারেন, যারা আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও বানান তারাও ইউজ করতে পারেন, যারা টেকনোলজি টাইপের টেক বা কি বলে টিউটোরিয়াল টাইপের চ্যানেল রান করেন তারাও এই টাইপের থাম্বনেল দিতে পারবেন। কিন্তু এটা কিন্তু গেমিং টাইপের না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গেমিং টাইপেরই ছিল অবশ্য। তো আমি নেক্সট আরেকটি ভিডিও আনবো যেটা হলো গিয়া যারা গেমার তাদের জন্য, যে কিভাবে গেমিং টাইপের গেমিং যে থাম্বনেলগুলো রয়েছে সেগুলো বানাতে হয়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন টিউটোরিয়াল এবং টিপস এন্ড ট্রিক্স পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।